أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته পৃথিবী পরিচালনাকারী নেতা নেত্রীদের এবং পীরদের পরকালে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুর্ভোগ রয়েছে। কারণ কি? সারা জাহানের পরিচালনার জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন একটি গ্রন্থ দিয়েছেন, একটি গ্রন্থ নাযিল করেছেন। আর মুলুকিয়াতের ব্যাপারে গোটা বিশ্ব আল্লাহ তাআলার একটি মুলক, একটি দেশ, তাতে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। আল্লাহ তাআলা দুইটি দেশ না, আল্লাহ তাআলার রুবুবিয়াতের কোনো শরীক নেই। তার সন্তান তো কখনো হতেই পারে না, কারণ তিনি খালিক, সৃষ্টিকর্তার কখনো সন্তান হতে পারে না। পৃথিবী চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন। তার দেশটি পরিচালনার জন্য কোনো অন্য নিয়মের কখনো প্রয়োজন পড়তেই পারে না। আবার কাল্পনিক যারা মাবুদ বানিয়ে নিয়েছে, যারা মাজারকে মেনে যাচ্ছে, দেব দেবতা এবং পীর আউলিয়াদেরকে মেনে যাচ্ছে, তারা কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। লাভ লোকসানের হোক, জীবন মরণের হোক, পুনরুত্থানের ব্যাপারে হোক। আর কাফের যারা, আয়াত গোপনকারী, যারা নাস্তিক, তারাই কোরআনকে মন গড়া মনে করে, যে কোরআন হলো মন গড়া একটি আদি যুগের গ্রন্থ। তাই তারা ফুরকানকে মধ্যযুগের শাসন ব্যবস্থার গ্রন্থ বলে চালিয়ে দিতে চায়। অথচ এই গ্রন্থের ল কখনো পরিবর্তন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সকালে একটি আইন বানাবেন, বিকালে আরেকটি আইন বানাবেন, তেমন না। 100 বছর পূর্বে একটি আইন ছিল, আবার সেই আইন চেঞ্জ হয়ে গেছে, তা না। 1400 বছর পূর্বের এক আইন ছিল, 1400 বছর ধরে এক আইন চলছে, তা না। দুনিয়ার শুরু দিন থেকে আল্লাহ তাআলার আইন কখনো পরিবর্তন হয় না। আর মানুষের কাছে যত তন্ত্রের আর ইজমের ভুয়া নিয়ম নীতি রয়েছে, সেগুলি পরিবর্তন হয়, কখনো মানা হয়, কখনো অমান্য করা হয়। মূল কথা, জোর যার মুল্লুক তার, এর উপরে এই পৃথিবী দুর্নীতিবাজ নেতা নেত্রীরা চালাচ্ছে। আর ফুরকান আল্লাহ তাআলা নাযিল করেছেন। ফুরকান মতে ফয়সালার কথা যে বলে, তাকে অত্যাচারী জালিম সরকার এবং পীরেরা কখনো মানে না। আর যারা উলামায়ে সু রয়েছে, এরা সবাই ফতোয়া দেয় যে কোরআনের প্রচারক সে হলো জাদুগ্রস্ত। কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 1 থেকে 9 আয়াতে আমরা দেখে নেব, এখানে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত মহান তিনি, যিনি তার বান্দার কাছে সত্য এবং মিথ্যার ফয়সালাকারী মানদণ্ড নাযিল করেছেন। আর সেই ফুরকান বিশ্ব জগতের জন্য সতর্ককারী হিসেবে তিনি বানিয়েছেন। এই ফুরকানকে যে বান্দার কাছে তিনি পাঠিয়েছেন, সেই বান্দা মূলত এই ফুরকানের মাধ্যম দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করবেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান, তার তো কোনো সন্তান হতেই পারে না। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, এবং মুলুকিয়াতের ব্যাপারে আল্লাহ বলছেন যে তার সার্বভৌমত্বে কোনো শরীক চলবে না। ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, আর প্রত্যেকটি জিনিস তিনি সৃষ্টি করেছেন এবং সব জিনিসকে তিনি পরিমিত করেছেন, আর যথাযথ অনুপাতে তিনি তৈরি করেছেন। ওয়াত্তাখাযু মিন দুনি আলিহা, মানুষেরা কি করছে তার পরিবর্তে ভিন্ন ভিন্ন ইলা গ্রহণ করে নিয়েছে, দেব দেবতা মেনে নিয়েছে, পীর আউলিয়া মেনে নিয়েছে। আল্লাহ বলেন, লা ইয়াখলুকুনা শাইআন, তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। ওয়া হুম ইখলাকুন, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআন ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরান, তারা হায়াত মওতের কোনো ক্ষমতাই রাখে না, কাউকে হায়াত দেওয়া, মওত দেওয়া এবং লাভ দেওয়া, লোকসান দেওয়া এবং পুনরুত্থান
পুনরুত্থানের ব্যাপারে তাদের কোনো ক্ষমতাই নেই। وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا। আর যারা আয়াত গোপনকারী তারা বলছে এ তো মিথ্যা ব্যতীত কিছুই নয়। সে এটাকে উদ্ভাবন করে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাকে এই ব্যাপারে সাহায্য করে। এইভাবে তারা অবশ্যই জুলুম ও মিথ্যার উপরে উপনীত রয়েছে। وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا। তারা বলে এগুলি তো সে প্রাচীন যুগের কথাবার্তা যা সে লিখে নেয় আর এগুলি সকাল সন্ধ্যা তার নিকট পাঠ করা হয়। কুল আনজালাহু আল্লাযী ইয়া'লামু সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু কানা গফুরুর রহিমা। তুমি বলে দাও এ তো তিনি অবতীর্ণ করেছেন যিনি আকাশমণ্ডল এবং পৃথিবীর সমুদায় রহস্য অবগত আছেন, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল দয়ালু। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। তারা বলে কেমন তার রাসূল যে আহার করে হাটে বাজারে যায় মার্কেটিং এর জন্য, তার নিকট কোনো ফেরেশতা কেন অবতীর্ণ হয় না যে তার সাথে থাকবে এবং সতর্ককারী রূপে গণ্য হবে। আও ইলকা ইলাইহি কানজুন, অথবা তার কাছে ধনভাণ্ডার দেওয়া হয় না কেন। ও তাকুনা লাহু জান্নাতুন, বা তার কাছে একটি বাগান নেই কেন। ইয়াকুলু মিনহা, সেখান থেকে সে খাবে। ওয়াকালা যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসউরা। আর যারা জালিম সীমালঙ্ঘনকারী দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী তারাই কেবল বলে তোমরা তো এমন একটি ব্যক্তির অনুসারী যে নাকি জাদুগ্রস্ত। উনজুর কাইফা দারাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। দেখো তো তারা তোমাকে নিয়ে কেমন সব উপমা দেয়, তারা সবাই পথভ্রষ্ট হয়েছে, ফলে তারা সৎ পথ কখনো পাবে না। তো পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দিয়েছেন। আল্লাহ তাআলার এই কিংডমে অন্য কোনো শরিক নেই, এমনকি তার হুকুমে শরিক চলে না। 112 নম্বর সূরা আল ইখলাসের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার চারিপাশে কেউ শরিক হতেই পারে না কোনো ব্যাপারে। আবার 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে তিনি বলেছেন ওয়ালা ইশরিকু ফি হুকমি আহাদা, তার হুকুমে কাউকে শরিক করা হয় না। আবার এখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলক, তার একটি কিংডমে অন্য কেউ শরিক নেই, তার গ্রন্থে শরিক নেই, তার কিংডমে শরিক নেই। কারণ যাদেরকে মানুষ শরিক মনে করে যাচ্ছে, যত দেব দেবতা, মাজারবাসী, কাল্পনিক মাবুদ, পীর আউলিয়া, এরা কিছুই দিতে পারে না। লাভ লোকসান, জীবন মরণ, পুনরুত্থান কিছুই পারে না। কারণ 67 নম্বর সূরা আল মুলক এর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত মউত তিনি সৃষ্টি করেছেন, দেখতে চান ভালো আমল মানুষের মধ্য থেকে কে করতে পারে। কিন্তু কাফের যারা নাস্তিক, তারা কোরআনকে মন গড়া মনে করে, তাই তারা এই ফুরকানকে বলে মধ্যযুগের শাসন ব্যবস্থার গ্রন্থ। অথচ এর ভিতরে যত আইন রয়েছে তা কখনো পরিবর্তন হয় না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে বলেছেন লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ তাআলার রীতিনীতি কখনো পরিবর্তন হয় না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, আল্লাহ তাআলার নিয়ম নীতির কখনো পরিবর্তনও করা হয় না। আর সেই নিয়ম নীতি 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে লেখা রয়েছে, 2 নম্বর সূরা আল বাকারার 178 এবং 179 আয়াতে লেখা রয়েছে। আল্লাহ বলছেন যে স্বাধীন নাগরিকের বদলে স্বাধীন নাগরিক, নারীদের বদলে নারী, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, কানের বদলে কান, চোখের বদলে চোখ এবং প্রত্যেকটি জখমের বদলে তদ্রূপ। আর এই বিধান মতে যারা ফয়সালা করবে না, আর যাদের শক্তি এই পৃথিবীতে রয়েছে যে এই বিধানের বিপরীত মানুষের বানানো বিধানকে তারা নিজ নিজ দেশে কায়েম করবে, তাহলে পৃথিবী পরিচালনাকারী যত নেতা এবং নেত্রী আর যত পীর রয়েছে, যারা মানুষকে বশ করে নিয়ে
আল্লাহ তাআলার কোরআনের বিপরীত নিয়ে যায়, তাদের অবশ্যই পরকালে দুর্ভোগ রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা সবাই যেন কোরআনের নিয়ম নীতির গণ্ডিতে এসে নিজেদেরকে আবদ্ধ করে নিই এবং পরকালের সেই ভয়ানক আযাব থেকে আমরা বেঁচে যাই। আর যত দুর্নীতিবাজ নেতা নেত্রী রয়েছে তাদেরকে আমরা যেন কোনোভাবেই সাপোর্ট না করি, আর কোনো পীরদের পিছনে যেন আমরা না যাই। আর ধর্মের যত উলামায়ে সু রয়েছে এদেরকে আমরা যেন বর্জন করে চলতে পারি।